আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাসীরাও ওয়া নাযীরা কামা ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমুস সালাত। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আম্মা বাদ। উপস্থিত শ্রোতা মণ্ডলী, ভাইয়েরা আমার, এই নামাজ সম্পর্কে দুটো একটা কথা। আপনারা জানেন যে ইউটিউবে বেশি ওয়াজ হয় না। ভাইয়েরা আমার, যখন আপনাদের সামনে যাব তখন আপনারা যত পারেন দিল দিয়ে শুনবেন, আমি বাধা দেব না। আল্লাহ পাক নামাজ সম্পর্কে কি বলছেন এখনই আমি আপনাদের সামনে একটা টুকরো আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ জানান, আপনি আপনার পাঠানো কিতাব কোরআন পাঠ করুন। আল্লাহ বলে, হে বান্দারা, নবীর উপরে আল্লাহ আয়াত নাযিল করে জানালেন, আপনার উপরে যে কিতাব পাঠিয়েছি তা আপনি পাঠ করুন এবং নামাজকে কায়েম করুন। নামাজ পড়লে হবে না, নামাজকে কায়েম করতে হবে। পড়া আলাদা আর কায়েম আলাদা। যদি একভাবে পড়া যায় তবে নামাজ কায়েম হবে। আর নামাজ কায়েম করলে কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ গর্হিত খারাপ কাজ হতে বিরত রাখে। আমার ভাইয়েরা, এই নামাজ সম্পর্কে জ্ঞান নেই, পড়তে হয় পড়ি। এই ফজরের নামাজ, এই যে দু রাকাত আমরা পড়ি ভোরবেলা, হযরত আদম আলাইহিস সালাম থেকে এসেছে। যখন ওনাকে দুনিয়ায় আল্লাহ পাঠিয়ে দিলেন, রাতের অন্ধকার দেখে উনি ঘাবড়ালেন, আল্লাহর কাছে কাঁদতে লাগলেন যে জান্নাতে ভুলের জন্য যে দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহ জান্নাতে যেরকম অন্ধকার দেখিনি। যখন ভোর হয়ে গেল, আলো ফুটে গেল, খুশিতে আদম আলাইহিস সালাম দু রাকাত নামাজ নফল পড়েছিলেন আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য। সেই নামাজটাই আমাদের উপরে ফরজ হয়ে গেছে। জোহরের নামাজ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর নাম শুনেছেন। স্বপ্ন হয়েছিল প্রিয় জিনিসকে কুরবানি দাও। বেটা ইসমাইলকে কুরবানি দিতে যে চার রকমের ভাবনা উনি ভেবেছিলেন। মা হাজেরাকে ওদিকে জঙ্গলে দিয়ে এসেছিল, আবার এদিকে ইসমাইলকে জবাই করার জন্য এনেছিল। উনি ভাবছিলেন আল্লাহ এই জবাই কুরবানি করবে তো, এই সব চিন্তা করলেন। আবার ভাবলেন তার মাকে যে কি জবাব দেবো, বেটাকে তো বেড়াবার নাম করে নিয়ে এসেছিল। এই চার রকম মুসিবত থেকে উনি যখন উদ্ধার হয়ে গেলেন, বেটা জবাইও হলো না, বেটার বদলে জান্নাতি দুম্বা জবাই হয়ে গেল। এই চারটে বিপদ থেকে মুক্তি হবার পর হযরত ইব্রাহিম নবী ওই কাবা শরীফে মিনা প্রান্তর এলাকায় উনি 4 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করেছিলেন। সেই 4 রাকাত শুকরিয়ার নামাজটাই আমাদের জন্য জোহরের নামাজ বলে প্রমাণ হয়েছে, ফরজ হয়ে গেছে। তারপর আমরা আসরের নামাজ পড়ি। হযরত ইউনূস নবী উনি নিজেই গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন, সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন। নিজের ভুলের কারণে আল্লাহর হুকুমে বড় মাছ তাকে গিলে নিয়েছিল। ওই মাছের একটি অন্ধকার, আবার দরিয়ার একটা অন্ধকার ওনাকে বমি করে বের করে দিয়েছিল।
আবার যে মাছ খেয়েছিল সেই মাছকে অন্য একটা মাছ গিলে খেয়েছিল। এই 4 রকম বিপদ থেকে উনি উদ্ধার হবার জন্য হযরতে ইউনূস নবী উনি ওই আসরের 4 রাকাত নামাজ শুকরিয়ার নামাজ বলে আদায় করেছিলেন। সেই 4 রাকাত নামাজ আমাদের জন্য আল্লাহ পাক আসর বলে ফরজ করে দিয়েছে। মাগরিবের 3 রাকাত নামাজ কেন আমরা পড়ি জানি? অনেকে তো জানি না। এই মাগরিবের 3 রাকাত নামাজ হযরতে ঈসা নবীকে খোদার বেটা বলেছিল ইহুদিরা বা বেঈমানেরা, কিন্তু উনি তো খোদার বেটা না, উনি আল্লাহর কুদরতি সন্তান। আর মা মরিয়মকেও বদনাম দিয়েছিল, তাই ঈসা নবী খোদার বেটা না, পেলা সোনাকে অনেকে খোদা বলে মানতো, তাও না। ওই দুটো ভুলকে আল্লাহ সংশোধন করে দেবার জন্য ওই দুটি ভুল আর মা মরিয়মকে খোদার বিবি বলার জন্য ওনার যখন ভুল সংশোধন হলো, মা মরিয়ম 1 রাকাত নামাজ পড়লেন, হযরত ঈসা নবী 2 রাকাত নামাজ পড়লেন, মা বেটা 3 রাকাত নামাজ আদায় করলেন। আর ওই মাগরিবের টাইমে হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে। এই জন্য সেই 3 রাকাত মাগরিবের নামাজ আজকে আমাদের উপরে ফরজ হয়ে গেছে। তারপরেই হচ্ছে এশার নামাজ। আমি শুধু নামাজের একটু কথা বললাম, এই 5 জায়গানা 5 ওয়াক্ত নামাজের কথা। এই এশার নামাজ হযরতে মুসা নবী আপনারা জানেন ওই সমুদ্রেতে রাস্তা করে দিয়েছিল, পার হয়ে গিয়েছিল, ফেরাউন দলবল নিয়ে ডুবে গিয়েছিল। ভাইর ওই নীল নদীতে ওই ফেরাউনের কবল থেকে হযরতে মুসা নবী মুক্তি পেলেন, আর ওই সমুদ্র পার নিয়ে মুক্তি পেলেন। আর ওই সেখান থেকে আল্লাহ উদ্ধার করলেন মুসা নবী। 4 রকম মুসিবত থেকে উদ্ধার হয়ে বাবা তিনি 4 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করেন। সেই জন্য এশার 4 রাকাত নামাজ আমাদের উপরে ফরজ হয়ে গেল। আর এই যে সপ্তাহ নামাজ শুক্রবার, শুনুন এটা আল্লাহর মহা কুদরত। শনিবার আর রবিবার, শনিবার ইহুদিরা আর রবিবারের দিনটা খ্রিস্টানরা মেনে নিল, শুক্রবারটা নিতে চাইল না, তো আল্লাহ এটা আমাদের দান করেছে। এই শুক্রবার এত বড় মর্যাদা, ঈদুল ফিতর ঈদুল আজহার থেকেও মর্যাদা বেশি। যদি কেউ জুমেরাতে ওই রাত্রিতে যদি কেউ মারা যায়, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো maaf করে দেয় আর প্রতিদিন জাহান্নামের তেজ বাড়িয়ে দেয় আগুনের। কিন্তু শুক্রবার হলে ওই জাহান্নামের আগুনের তেজ কমে যায়। তাই আল্লাহ পাক জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ পাক বললেন, জুম্মার নামাজের আজান হলে তোমরা ব্যবসা বাণিজ্য যে যাই করো না কেন, ক্রয় বিক্রয় বন্ধ করে দাও, নামাজের স্মরণে আল্লাহর স্মরণে দৌড়াও। যদি তোমরা বোঝো যে এটাই তোমাদের থেকে শ্রেষ্ঠ কাজ, তো আল্লাহর কোরআন বলে দিলেন তোমরা নামাজের জন্য দেরি করো না। আল্লাহ যেন আমাদের এই নিয়তকে কবুল করে। ছোট ভাইয়েরা, তো আল্লাহর কাছে চাও, আল্লাহ নামাজি বানাবে, আল্লাহ হাজি বানাবে। কোন মৌলবীর বাবার ক্ষমতা নেই আপনাকে নামাজ পড়াবে, কোন পীরের ক্ষমতা নেই আপনাকে নামাজ পড়াবে। আল্লাহ যদি মনে করে হেদায়েত করবে, কোন ওলি বা পীরের ওসিলাই আল্লাহ যদি দোয়া কবুল করে বা ডাইরেক্টও তিনি করতে পারে, আপনি নামাজি বেনে যাবেন। তা আল্লাহর কাছে নিয়ত করুন। তাই শায়েরের আন্দাজ, দুটো ছন্দ ছেলেরা শোনো। আল্লাহ তুমি আজ আরো যে আমার কবুল করো না, আল্লাহ তুমি আজ আরো যে আমার কবুল করো না, আল্লাহ তুমি আজ আরো যে আমার কবুল করো না। हर कलमा वालार दिल के तुम्हारे नूरे भरो ना, हर कलमा वालार दिल के तुम्हारे नूरे भरो ना। যারা করতে তো চায় তোমার খানায়ে কাবায়, যারা করতে তো চায় তোমার খানায়ে কাবায়, সেই চাহাত তুমি তাদের দয়াল পূরণ করো না, সেই চাহাত তুমি তাদের দয়াল পূরণ করো না। তোমার হুকুম মেনে
সবরধারীর জীবনকে ওই সফল করো না, সেই সবরধারীর জীবনকে ওই সফল করো না। আল্লাহ তুমি আজ রোজ আমায় কবুল করো না। তোমার রহমতের ভিখারি আমি এই কবি গুলজার, তোমার রহমতের ভিখারি আমি এই কবি গুলজার। তার মন পিয়ালা তোমার দয়ার দানে ভরো না, তার মন পিয়ালা তোমার দয়ার দানে ভরো না।